বিদেশে পালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ সচিব জাহেদী। দুর্নীতি করে অর্জিত বিপুল পরিমাণ সম্পদ ইতোমধ্যেই পাচার করেছেন বিদেশে। ডিপিএইচই এবং এলজিইডি দুই দপ্তরকেই দুর্নীতির গ্রাসে বানিয়েছেন অচল। কবরস্থানের নামেও করেছেন সরকারি অর্থ আত্মসাৎ। বিস্তারিত দেখুন সালেহ কায়সার ও সাইফ বিন মুত্তাকির করা 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। দুর্নীতির দায়ে বিতর্কিত ও জুলাই শহীদদের সাথে প্রতারণা ও গাদ্দারি করে কুখ্যাতি পাওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করার পর গত 11ই ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন আদিলুর রহমান খান। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি দুর্নীতি সিন্ডিকেটের কবলে প্রায় অচল হয়ে পড়া মন্ত্রণালয়টির অধীনস্থ 2টি অধিদপ্তরের মধ্যে এলজিইডিতে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছেন। দপ্তরটিতে এক কর্মকর্তাকেই একাধিক পদে বসিয়ে না রেখে যোগ্যতা অনুযায়ী অন্যান্য কর্মকর্তাদের মধ্যেও দায়িত্ব বন্টন করে দিয়েছেন নবাগত এই উপদেষ্টা। কিন্তু এখনও অচল অবস্থা কিংবা দুর্নীতির প্রভাব কাটেনি একই মন্ত্রণালয়ের অপর দপ্তর ডিপিএইচিতে। সেখানে এখনও ভর করে আছে চাঞ্চল্যকর কিছু অনিয়ম। প্রশ্ন উঠেছে, দুর্নীতির অভিযোগে তুমুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের মাধ্যমে কি স্থানীয় সরকার মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত হয়েছে? অনুসন্ধানী তথ্য বলছে এর উত্তর হলো না। কারণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদী হলেন এ মন্ত্রণালয়ে দুর্নীতির অন্যতম সেনাপতি। আসিফের পদত্যাগের পাশাপাশি এ মন্ত্রণালয়ের অন্যান্য প্রায় সকল কর্মকর্তা বদলি হলেও মুজিব কর্নারের উদ্যোক্তা ও আওয়ামী আমলের প্রভাবশালী দুর্নীতিবাজ কর্মকর্তা সচিব রেজাউল মাকসুদ জাহিদী এখনও সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ে রয়ে গেছেন বহাল তবিয়তে। 2024 সালের শেষ দিকে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদ থেকে বদলি হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসার পর থেকে বদলি বাণিজ্য, প্রজেক্ট বাণিজ্য, ঘুষ বাণিজ্য, জালিয়াতি সহ সচিব জাহিদী পাল্লা দিয়ে চালিয়ে গেছেন একের পর এক দুর্নীতি। এর মধ্যে উল্লেখযোগ্য ও নজিরবিহীন দুর্নীতির ঘটনা হলো চলতি বছরের 17 জুলাই ডিপিএইচির শেরপুর জেলার নির্বাহী প্রকৌশলী জামাল হোসেনকে ময়মনসিংহ জেলায় বদলি করেন, আর ময়মনসিংহ জেলা ডিপিএইচির নির্বাহী প্রকৌশলী সামিউল হককে বদলি করেন শেরপুর জেলায়। কিন্তু এই বদলির মাত্র 15 দিনের মাথায় মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে আবারও এই দুই নির্বাহী প্রকৌশলীকে পূর্বের জেলায় তথা জামাল হোসেনকে আবারও শেরপুরে এবং সামিউল হককে আবারও ময়মনসিংহে ফিরিয়ে আনেন সচিব রেজাউল মাকসুদ জাহিদী। একই বছরের 15 অক্টোবর এক ঠিকাদারের সাথে 50 লাখ টাকা ঘুষের চুক্তিতে ডিপিএইচির ঠাকুরগাঁও জেলার নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবকে নোয়াখালী জেলায় এবং নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে ঠাকুরগাঁও জেলায় বদলির প্রজ্ঞাপন দিয়েও সময়মতো ঘুষের টাকা না পেয়ে মাত্র একদিনের মাথায় পরদিনই 16 অক্টোবর ওই বদলির আদেশ প্রত্যাহার করান সচিব জাহিদী। এ ঘটনায়ও ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। শুধু এই দুই ঘটনাই নয়, চলতি বছরের সেপ্টেম্বরে ডিপিএইচির পানি সম্পদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে সরকারিভাবেই প্রস্তাবিত হয়ে থাকা প্রকৌশলী মোহাম্মদ শফিকুল হাসানকে পদায়ন না করে এই পদটি সহ ডিপিএইচির পূর্ত বিভাগ নামে আরও একটি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদ দীর্ঘদিন ধরে ফাঁকা রেখেছেন জাহিদী। এছাড়া ফাঁকা রেখেছেন ডিপিএইচির আরও 18টি জেলা নির্বাহী প্রকৌশলীর পদ। অভিযোগ রয়েছে, সচিব জাহিদী চাহিদা মতো ঘুষ না পাবার কারণেই এই পদগুলো ফাঁকা রেখেছেন, যার ভোগান্তি পোহাতে হচ্ছে দেশের জনগণকে। সচিব জাহিদী মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে এবং পূর্বের ঘনিষ্ঠতার সুবাদে অনভিজ্ঞ হবার পরও ডিপিএইচির বর্তমান প্রধান প্রকৌশলী পদে বসিয়েছেন মোহাম্মদ আব্দুল আউয়ালকে। সচিব রেজাউল মাকসুদ জাহিদীর নজিরবিহীন এমন সব ঘুষ বাণিজ্যের ঘটনায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। খোদ মন্ত্রণালয়েই বলাবলি হতে থাকে সচিব জাহিদী স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নিজের পৈতৃক সম্পত্তির মতন বানিয়ে ফেলেছেন। এ মন্ত্রণালয়ে সচিব হয়ে আসার পর তিনি অন্তত 100 কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছেন। কিন্তু সূত্রের খবর বলছে, দুর্নীতিবাজ সচিব জাহিদী দুর্নীতি করে অর্জিত বিপুল পরিমাণ অর্থ বিটকয়েন কিংবা হুন্ডির মাধ্যমে ইতোমধ্যেই পার করে দিয়েছেন দেশের বাইরে।
দায়িত্ব ছাড়ার পরপরই সুযোগ বুঝে নিজেও সপরিবারে বিদেশে পালিয়ে যাবার পরিকল্পনা রয়েছে তার। তবে ময়মনসিংহে নিজের গ্রামের বাড়িতে একটি বিশাল কবরস্থান করেছেন তিনি, কিন্তু সেখানেও দুর্নীতির আশ্রয় নিয়েছেন। ব্যক্তিগত কবরস্থান করতে অবৈধভাবে সরকারি ফান্ড আত্মসাৎ করেছেন তিনি। কবরস্থান নিয়েও জাহিদির করা এমন দুর্নীতি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। দেশের স্বার্থে অবিলম্বে দুর্নীতিবাজ এই সচিবের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। একই সাথে এমন দুর্নীতিবাজ কর্মকর্তার হাতিয়ে নেওয়া বিপুল পরিমাণ দুর্নীতির টাকার অনুসন্ধান, উদ্ধার এবং সে বিদেশ পালানোর আগেই তার এবং তার পরিবারের ওপর নজরদারি সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আগাম আহ্বান জানিয়েছেন সচেতন মহল। এ ব্যাপারে জানতে অভিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে একাধিকবার কল করা হলেও তিনি সদুত্তর দিতে পারেননি। দর্শক, আওয়ামী আমলে সচিব পদে পদোন্নতি পাওয়া বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চরম দুর্নীতিবাজ সচিব রেজাউল মাকসুদ জাহিদি এত জলজান্ত প্রকাশ্য দুর্নীতি করেও কিভাবে বহাল তবিয়তে আছেন? তার খুঁটির জোর আসলে কি? তিনি কি আসলেই বিদেশে পালাতে পারবেন, নাকি পড়বেন দুদকসহ ঊর্ধ্বতন প্রশাসনের ফাঁদে? এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজব ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।